বউয়ের নির্যাতনে র‍্যাব ৭-এর সিনিয়র এএসপি পলাশ সাহা প্রাণ দিয়েছেন বলে অভিযোগ করেছেন তার মা আরতি রানী সাহা। বৃহস্পতিবার ৮ মে সকাল 10:30টার দিকে পলাশের মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্না ও আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। ছেলের কপালে চুমু খেয়ে প্রলাপ করেছিলেন সন্তানহারা মা। কান্নার জড়িত কণ্ঠে তিনি বলেন, তোরা আমার বাবার কাছে নিয়ে যা, আমার বাবাকে একটু ছুঁয়ে দেখি, কি অভিমানে বাবা আমাকে ছেড়ে চলে গেল। এ সময় আত্মহত্যার প্ররোচনাকারী স্ত্রী সুস্মিতা সাহার বিচারের দাবি জানান পলাশের পরিবারের সদস্যরা। এর আগে সকাল 9:30টায় র‍্যাব ৯-এর কমান্ডিং কর্মকর্তা কমান্ডার শাহাদাত হোসেনের নেতৃত্বে লাশবাহী গাড়িতে করে পলাশ সাহার মরদেহ পিতৃভূমিতে নিয়ে যাওয়া হয়। সকাল 10:30টার দিকে পলাশের মরদেহ পৌঁছায় গোপালগঞ্জের কোটলীপাড়া উপজেলার পারকোনা শ্মশানঘাটে। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। র‍্যাবের পক্ষ থেকে মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তাকে বিদায় জানানো হয়। গোপালগঞ্জ পয়সারহাট সড়কে কোটলীপাড়ার তারাশী বাসস্ট্যান্ড দক্ষিণ পাশে পলাশ সাহার বাড়ি। তিনি তারাশী গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে পলাশ ছিলেন সবার ছোট। বুধবার র‍্যাব ৭-এর চান্দগাঁও ক্যাম্পের ৩য় তলা থেকে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়। মা ও স্ত্রী নিয়ে তিনি চট্টগ্রামে কর্মস্থলে থাকছেন। তিনি গ্রামের বাড়িতে থাকেন তার বড় ২ ভাই লিটন ও নন্দলাল। পলাশের মেজ ভাই নন্দলাল সাহা বলেন, ভাই বোনদের মধ্যে ছোট হওয়ায় পলাশ ছিল সবার আদরের। কোটলীপাড়া থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে পড়াশোনা শেষ করে সাব রেজিস্ট্রার পদে শুরু করেন কর্মজীবন। এরপর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, ৩৬তম বিসিএসে শিক্ষা ক্যাডার ও ৩৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। চাকরি জীবনে পলাশ পুলিশের বিশেষ শাখা ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশেও দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থানের পর তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭-এ বদলি করা হয়। তারপর থেকে পলাশ সেখানে কর্মরত ছিলেন। ২ বছর আগে পলাশ ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন চৌধুরীপাড়ার বাসিন্দা সুস্মিতা সাহাকে বিয়ে করেন। বিয়ের ছমাস পর থেকে শুরু হয় পারিবারিক কলহ। তিনি আরও বলেন, পলাশ চেয়েছিল মা ও স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকতে, কিন্তু তার স্ত্রী এটিকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মা বাসায় না থাকতে চাইলে পলাশ কষ্ট পেত। মা বাসায় থাকলে স্ত্রী সহ্য করতে পারত না। এ নিয়ে মাঝে মধ্যে ঝামেলা লেগে থাকতো। ভাই চলে গেল, আমাদের সবকিছু শেষ হয়ে গেল। আদরের ছোট ভাই চলে গেল আর সংসারের সবাইকে সাগরে ভাসিয়ে গেল। নন্দলাল অভিযোগ করে বলেন, আত্মহত্যার প্ররোচনা দিয়েছে পলাশের স্ত্রী সুস্মিতা। আমরা পরিবারের পক্ষ থেকে তার বিচারের দাবি জানাচ্ছি। বুধবার ৭ মে দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব ৭ ক্যাম্পে অভিযান প্রস্তুতি চলছিল। এজন্য নিজের কক্ষে যান পলাশ সাহা। এ সময় সহকর্মীরা গুলির শব্দ শুনে ছুটে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তাকে। নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে পলাশ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন র‍্যাব কর্তৃপক্ষ। তার রক্তাক্ত মরদেহের পাশেই পড়েছিল একটি চিরকুট ও রিভলভার। সেখানে আরও মৃত্যুর জন্য নিজেই দায়ী বলে উল্লেখ করেন তিনি। ওই চিরকুটে আরও উল্লেখ ছিল, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপর। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য।
দিদি যেন কোঅর্ডিনেট করে।